আমাদের এই পৃথিবী ঠিক কতটা অদ্ভুত কখনো ভেবে দেখেছেন কি? একদিকে সে আকাশ ছুঁতে চায়, আবার অন্যদিকে তার গভীরে লুকিয়ে আছে এমন এক অন্ধকার যা আমরা কল্পনাও করতে পারি না। একদিকে রয়েছে আন্দিজ পর্বতমালার আকাশ ছোঁয়া চূড়া, আর ঠিক তার উল্টো দিকে আছে মারিয়ানা ট্রেঞ্চের অতল গভীরতা। চলুন আজ এক অবিশ্বাস্য সফরে বেরিয়ে পড়ি, যেখানে আমরা পৃথিবীর সর্বোচ্চ শিখর থেকে তার গভীরতম বিন্দু পর্যন্ত অভিযান চালাবো। আমাদের সফরের প্রথম গন্তব্য আন্দিজ পর্বতমালা, যা কেবল একটি পর্বত নয়, যেন দক্ষিণ আমেরিকা মহাদেশের সুবিশাল এক মেরুদণ্ড। এটি পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় পর্বতমালা, যা ভেনিজুয়েলা থেকে শুরু করে কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, বলিভিয়া, চিলি হয়ে আর্জেন্টিনা পর্যন্ত প্রায় ৭,০০০ কিলোমিটার জুড়ে বিস্তৃত। ভাবুন তো, একটি পর্বতমালা সাতটি দেশের ওপর দিয়ে সর্পিল আকারে বয়ে চলছে। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে জন্ম হলো এই বিশাল পর্বতমালার? এর পেছনে রয়েছে কোটি কোটি বছরের এক ভূতাত্ত্বিক নাটক। যখন নাজকা এবং দক্ষিণ আমেরিকা, এই দুটি বিশাল টেকটনিক প্লেট একে অপরের সাথে সজোরে ধাক্কা খায়, তখন তাদের সংঘর্ষে ভূপৃষ্ঠ ভাঁজ হয়ে জন্ম নেয় আন্দিজ। এই প্রক্রিয়া আজও থেমে নেই, যার কারণে আন্দিজেই রয়েছে পৃথিবীর কয়েকটি জীবন্ত আগ্নেয়গিরি। এদের মধ্যে ওজোস দেল সালাদো পৃথিবীর সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি, যার উচ্চতা ৬,৯০০ মিটারেরও বেশি। আন্দিজ মানে শুধু পাথর আর বরফের স্তূপ নয়, এটি এক জীবন্ত বিস্ময়। এর গড় উচ্চতা প্রায় ৪,০০০ মিটার বা ১৩,০০০ ফুট। এই বিশাল উচ্চতার কারণে আন্দিজের আবহাওয়াও বড়ই অদ্ভুত। এর একদিকে যেমন রয়েছে পৃথিবীর অন্যতম শুষ্ক মরুভূমি অ্যাটাকামা, তেমনি অন্যদিকে রয়েছে সবুজে ঘেরা আমাজন রেইন ফরেস্ট। আন্দিজের বরফ গলা পানি থেকে জন্ম নিয়েছে আমাজনের মতো বিশাল নদী, যা লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচিয়ে রেখেছে। এখানকার জীববৈচিত্র্য এতটাই সমৃদ্ধ যে বিজ্ঞানীরা একে বলে জীববৈচিত্র্যের স্বর্গভূমি। আন্দিজের আকাশে ডানা মেলে উড়ে বেড়ায় বিশাল কন্ডর পাখি, আর তার সবুজ ডালে চড়ে বেড়ায় আলপাকা আর লামার পাল। এখানেই একসময় গড়ে উঠেছিল কিংবদন্তির ইনকা সভ্যতা, যাদের বানানো শহর মাচু পিচু আজকের স্থপতিদেরও ভাবায়। শুধু তাই নয়, পৃথিবীর উচ্চতম হ্রদ টিটিকাকা ৩,৮১২ মিটার, যার উচ্চতা, এবং বিশ্বের সর্বোচ্চ রাজধানী লাপাজ ৩,৬৫০ মিটার এর দৈর্ঘ্য এই আন্দিজের বুকেই অবস্থিত। এই পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল অ্যাকনকাগুয়া, যার উচ্চতা ৬,৯৬২ মিটার। এটি এশিয়ার বাইরেও অবস্থিত পৃথিবীর সর্বোচ্চ চূড়া। এই চূড়ার ওপর দাঁড়ালে মনে হবে যেন পুরো দক্ষিণ আমেরিকা পায়ের নিচে, আর মেঘেরা ভেসে বেড়াচ্ছে চারপাশে। আন্দিজের চূড়া তো দেখা হলো, কিন্তু গল্পের এখনো অর্ধেক বাকি। এবার আমরা এমন এক জগতে ডুব দিব যা এই চূড়ার ঠিক বিপরীত, আকাশ থেকে সোজা পৃথিবীর গভীরে। চলুন আমাদের অভিযানের দ্বিতীয় পর্বে, যেখানে অপেক্ষা করছে চাপ, অন্ধকার আর অকল্পনীয় এক জগৎ, মারিয়ানা ট্রেঞ্চ। মারিয়ানা ট্রেঞ্চ নামটা শুনলেই কেমন একটা রহস্যময় অনুভূতি হয়, তাই না? প্রশান্ত মহাসাগরের পশ্চিমে মারিয়ানা দ্বীপপুঞ্জের কাছে অবস্থিত এই খাতটি পৃথিবীর গভীরতম বিন্দু। এর নামকরণ হয়েছিল স্পেনের রানী মারিয়ানার নামে। সেই ১৮৭৫ সাল থেকে ব্রিটিশ জাহাজ HMS চ্যালেঞ্জারের হাত ধরে শুরু হয় এই অতল গভীরতাকে জানার এক অদম্য কৌতূহল। মারিয়ানা ট্রেঞ্চ প্রায় ২,৫৫০ কিলোমিটার দৈর্ঘ্য, কিন্তু এর গভীরতা শুনলে আপনি চমকে উঠবেন। এর গভীরতম অংশ চ্যালেঞ্জার দ্বীপ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০,৯৮৪ মিটার বা প্রায় ১১ কিলোমিটার গভীরে অবস্থিত। এর গভীরতা এতটাই যে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টকে যদি উল্টো করে এখানে ডোবানো হয়, এর চূড়া জলের পৃষ্ঠ থেকে প্রায় ২ কিলোমিটার নিচে থাকবে। এই গভীরতার জলের চাপ কেমন হতে পারে তা কল্পনা করাও কঠিন। চ্যালেঞ্জার দ্বীপের নিচে জলের চাপ সমুদ্র পৃষ্ঠের চাপের চেয়ে প্রায় ১১০০ গুণ বেশি। ব্যাপারটা সহজভাবে বোঝাতে গেলে, আপনার হাতের তালুর উপর যদি ৫০টা জাম্বো জেট বিমান দাঁড় করিয়ে দেয়া হয়, তাহলে যে চাপ তৈরি হবে, এখানকার চাপটা ঠিক তেমনই। এই চাপে লোহা ও কাগজের মতো দুমড়ে মুচড়ে যেতে পারে। এত গভীরে সূর্যের আলো পৌঁছানোর কোনো প্রশ্নই ওঠে না। সমুদ্রের ১,০০০ মিটারের নিচ থেকেই শুরু হয় এক চিরস্থায়ী রাত, যাকে বলে মিডনাইট জোন। আর মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা তার থেকেও ১০ গুণ বেশি। এখানকার তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি, প্রায় ১ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস। একটা সময় বিজ্ঞানীরা ভাবতেন এই ভয়ঙ্কর পরিবেশে প্রাণের অস্তিত্ব থাকাই অসম্ভব, কিন্তু
1960 সালে জ্যাক পিকার্ড এবং ডন ওয়ালস ট্রিয়েস্ট নামের একটি বিশেষ যানে করে প্রথমবার চ্যালেঞ্জার দ্বীপে পৌঁছান এবং সেখানে প্রাণের অস্তিত্ব দেখে নিজেরাই অবাক হয়ে যান। এরপর 2012 সালে বিখ্যাত চলচ্চিত্র পরিচালক জেমস ক্যামেরুন একাই একটি সাবমার্সিবলে করে এই গভীরতার ডুব দেন এবং নতুন দিগন্ত খুলে দেন। কিন্তু প্রশ্ন হলো, কি ধরনের প্রাণী বাস করে এই সায়েন্স ফিকশনের মতো জগতে? এখানকার প্রাণীরা এই চরম চাপ আর অন্ধকারের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছে। যেমন মারিয়ানা স্নেল ফিশ প্রায় 8000 মিটার গভীরে সাঁতার কাটে, যার শরীর জেলের মতো নরম হওয়ায় চাপ সহ্য করতে পারে। এখানে আছে চিংড়ির মতো দেখতে জায়ান্ট অ্যাম্পিপড, যা প্রায় 30 সেন্টিমিটার পর্যন্ত লম্বা। অ্যাংলার ফিশের মতো শিকারী মাছও রয়েছে, যারা নিজেদের মাথায় আলো জ্বালিয়ে শিকারকে আকর্ষণ করে। তবে মর্মান্তিক সত্যিটা হলো, মানুষের দূষণের প্রভাব এই গভীরতম। একদিকে মেঘের উপরে মাথা তোলা আন্দিজ, অন্যদিকে সবকিছু গ্রাস করে নেয়া মারিয়ানার অন্ধকার। আন্দিজের চূড়ায় বাতাসের চাপ কম, আর মারিয়ানার গভীরে জলের চাপ সবকিছু পিষে ফেলার জন্য যথেষ্ট। আন্দিজের বরফ সূর্যের আলোয় ঝলমল করে, আর মারিয়ানার গভীরে চিরস্থায়ী অন্ধকার। একটি আকাশের দিকে উঠছে, অন্যটি পৃথিবীর কেন্দ্রের দিকে নেমে যাচ্ছে। এই দুটি স্থান আমাদের গ্রহের দুটি চরম বিপরীত রূপ তুলে ধরে। তাহলে কেমন লাগলো আমাদের এই চরম অভিযান? আন্দিজের চূড়া থেকে মারিয়ানার অতল গভীরতা পর্যন্ত এই যাত্রা আমাদের একটা কথাই মনে করিয়ে দেয়, আমরা আমাদের এই গ্রহের কতটুকুই বা চিনি। একদিকে যেমন সুউচ্চ পর্বতের হাতছানি আমাদের টানে, তেমনি গভীর সমুদ্রের অজানাকেও জানার ইচ্ছা মানুষকে যুগ যুগ ধরে অভিযাত্রী করে তুলছে। আমাদের আজকের এই অবিশ্বাস্য জার্নি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আন্দিজ বা মারিয়ানা ট্রেঞ্চ নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর এই ধরনের রহস্য ও রোমাঞ্চে ভরা আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো অভিযানে। ধন্যবাদ, ভালো থাকবেন।